জানে যে মাথার উপর কেউ আছে আর সেই সবটা করে দেবে, তাহলে তো কষ্ট করে আর কোনো কিছু করার দরকারই পড়ে না। এই যে দেখো, আমি বিদেশে গেছি, ওখানে সেটেল করেছি, ওখানে চাকরি করি, এই সবটাই কিন্তু আমাকে নিজেকে কষ্ট করে করতে হয়েছে, আমাকে কেউ করে দেয়নি। তুমি তো আর বেশি দূর পড়াশোনা করনি, বড় কোনো চাকরি তুমি পেতে না, আর যে চাকরি তুমি পেতে পারতে তার জন্য তোমাকে চেষ্টাই করতে হয়নি, কষ্টই করতে হয়নি, কারণ তোমার নতুন ঠাকুরপো ছিল, সেই তো সবটা করে দিয়েছে, তার উপর দিয়ে পুরোটাই হয়ে গেছে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ, সবটা তার উপর দিয়েই হয়ে গেছে। আর এটার জন্য তুমি নিশ্চয়ই মনে মনে আমাকে সুবিধাবাদীও ভাবছো। আমি বুঝতে পারছি না এখানে এই আলোচনাগুলো কেন হচ্ছে। আমি তোমায় বিয়ে করতে চেয়েছি মানে দাসত্ব করতে চেয়েছি তা কিন্তু নয়। আমি কারোর মুখের ওপর সত্যি কথা বললে তুমি কেন কৃতদাস হতে যাবে? এখানে যা করার আমি করেছি, স্বেচ্ছায় করেছি। আমি যখন বলছি না তখন তুমি আউটসাইডার, বাইরের লোক। তুমি আমাদের দুজনের মধ্যে কেন বলতে এসেছো? কারণ কমলিনীদি বললো না তোমরা দুজনে বন্ধু, এই বন্ধু কথাটা বলে না কমলিনীদি বন্ধুর শব্দটাকে অপমান করলো, অমর্যাদা করলো। বন্ধুত্ব এইভাবে হয় না কমলিনীদি। একজন মানুষ সারা জীবন ধরে অন্যজনের জন্য করেই যাবে, আর অন্যজন তার কাছ থেকে সারা জীবন ধরে শুধু সুযোগই নিয়ে যাবে। দল, আমি একটা কথা বারবার বোঝানোর চেষ্টা করছি, আমি তোমার মধ্যে তোমার দিদির রিফ্লেকশন দেখতে চাই না। একটা কথা মনে রেখো, আমাকে ভালো রাখতে গেলে, আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে গেলে আমার বৌঠানের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হবে। আমি এবার যাবো নতুন ঠাকুরপো, আমাকে এগোতে হবে। দাঁড়াও, আমি তোমায় কিছুটা এগিয়ে দিয়ে আসবো। নতুন দা, আমি তোমার বাড়িতে এসেছি আর তুমি এখন ওকে এগোতে যাবে? অফকোর্স, তুমি তো আমায় জানিয়ে আসবে। আর বৌঠান যখন আমার কাছে এসেছে তখন আমি অবশ্যই বৌঠানকে এগিয়ে দেবো। না নতুন ঠাকুরপো, আমাকে এগিয়ে দিতে হবে না। আমি যখন একা এসেছি তখন আমি একাই চলে যেতে পারবো। আর তাছাড়া আমি তো বাড়ি যাচ্ছি না, আমার একটা অন্য কাজ আছে, আমি অন্যদিকে যাব। তুমি এগিয়ে দিতে চাইলেও আমি তোমার সঙ্গে এখন যাব না। তুমি যেদিকেই যাও আমি তোমায় পৌঁছে দিতে পারবো না এমন তো নয়। আজ কিন্তু আমি এখানে আমাদের বিয়ের প্ল্যানিংটাই করতে এসেছি, সেটা শোনার পরেও নতুনটা বলছে আমাকে এখানে একা ফেলে তোমাকে এগিয়ে দিতে যাবে। আমাকে এগিয়ে দিতে হবে না, আমি নতুন ঠাকুরপোর সঙ্গে যাচ্ছি না। তোমরা নিশ্চিন্তে বসে বিয়ের প্ল্যানিং করো। আসছি নতুন ঠাকুর। বৌঠান, আমি তোমায় বললাম তো তুমি মুখে কিছু না দিয়ে এখান থেকে যাবে না। নাও বসে যাও আর একটু। তোমার নতুন ঠাকুরপো তোমার খাওয়ার ব্যবস্থা করছেন, খেয়ে তারপর যেও। তোমার কি মনে হয় ডল আমি ভিখিরি? সেটা তো মনে করতে চাই না কমলিনীদি, তুমি চাইলে তুমি রাজরানী হতে পারো। তোমার হাজবেন্ড ফিরে এসেছেন, অথচ তুমি তো তাকে অ্যাকসেপ্ট করতে চাইছো না। আমার হাজবেন্ডকে অ্যাকসেপ্ট করে নিলেই আমি রাজরানী হয়ে যাব বলে তোমার মনে হয়? দল, আমি বোধহয় তোমাকে এতটা অধিকার দিইনি যে আমার সামনে তুমি আমার বৌঠানকে অপমান করবে। আমি তোমায় কথা দিয়েছি আমি তোমায় বিয়ে করব। তুমি যদি এই রকম কথাবার্তা বলতে থাকো তাহলে আমিও ভাবতে বাধ্য হব যে আমি কথাটা রাখতে পারবো কিনা। তার মানেটা তুমি খুব ভালো করে বুঝে দেখো। তুমি আমাকে নিয়ে এত ভাবছো কেন ডল? তোমার কি মনে হচ্ছে আমি মাঝে মধ্যেই তোমাদের বাড়িতে এসে নতুন ঠাকুরপোকে বিরক্ত করব? একেবারেই তা নয়। আমার এই জিনিসগুলো দেওয়ার দরকার ছিল, তাই এ বাড়িতে এসেছিলাম। কেন আসবে না বৌঠান? 1000 বার আসবে, প্রয়োজনে অপ্রয়োজনে যখন খুশি আসবে, লক্ষ কোটি বার আসবে। তোমার কি তাই মনে হয় নতুন ঠাকুরপো? তুমি তো আমাকে এই পৃথিবীতে সব থেকে বেশি চেনো। বলেছিলাম না আমাদের বন্ধুত্বের কথা? আমাদের এই বন্ধুত্বটা দেখাশোনার উপর নির্ভর করে না। আমার দিক থেকে এই বন্ধুত্বটা চিরকাল থেকে যাবে, আর এই বন্ধুত্বটার সঙ্গে আবার মিশে আছে আমার কৃতজ্ঞতা। বৌঠান, তোমাকে কৃতজ্ঞ করার জন্য আমি কিছু করিনি। আমি যা করেছি মন থেকে করেছি, ভালোবেসে করেছি। বৌঠান, এই কথাগুলো তৃতীয় কোনো ব্যক্তির সামনে আলোচনা হোক, এটা আমি চাই না। কি বললে? আমি তৃতীয় ব্যক্তি? হ্যাঁ, আমার আর বৌঠানের মধ্যে তুমি তৃতীয় ব্যক্তি। শুধু তুমি কেন, আমার আর বৌঠানের মধ্যে পৃথিবীর যে কোনো মানুষ তৃতীয় ব্যক্তি। আর বৌঠান, তোমার কাউকে কোনো ব্যাখ্যা দেবার প্রয়োজন নেই। আমি চাই তোমরা সুখে সংসার করো। সেটা যদি চাইতে না, তাহলে অন্যভাবে
হবে চলতে কমলিনীদি। আমি কিন্তু কোনো বাচ্চা মেয়ে নই, আমার জীবনেও কম ঘাত প্রতিঘাত যায়নি। এতদিন পর আমি ঠিক করেছি আমি সেটেল করব, বিয়ে করব, কিন্তু কোনো পুরনো হ্যাংওভার নিয়ে আমি সেটেল করব না। তোমাকে আমায় কথা দিতে হবে কমলিনীদি, বিয়ের পর তুমি তোমার নতুন ঠাকুরপোর সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। অনেক হয়েছে কমলিনীদি, এতদিন ধরে তো তুমি এই মানুষটাকে পেয়েছো, এবার অন্তত এই মানুষটাকে ওর মতন করে একটু বাঁচতে দাও না কমলিনীদি। তাতেই তোমাদের সংসারটা ভালো থাকবে তো? বেশ, তুমি যা বলছো তাই হবে। না বৌঠান, আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখবো, কারণে অকারণে আমি তোমার সঙ্গে যোগাযোগ করব। পৃথিবীর কেউ সেটা আটকাতে পারবে না। হ্যাঁ, চন্দ্র ফিরে আসার পর আমি জানি তুমি ওর উপরে ঠিক ভরসা করতে পারছো না, বিশ্বাস করতে পারছো না। ওর সঙ্গে এখন সংসার করা নিয়ে তোমার সংশয় আছে। আমি জানি না সেই সংসারটা কোনোদিন কাটবে কিনা। হয়তো সেই ভরসা বা বিশ্বাসটা ফিরে এলে তুমি চন্দ্রর সঙ্গে সংসার করবে, কিন্তু তা সত্ত্বেও কারণে বা অকারণে আমি তোমার কাছে যাব। আর ঠিক তেমনই কারণে বা অকারণে, প্রয়োজনে বা অপ্রয়োজনে তুমি আমার কাছে আসবে। না, আমি সেটা অ্যালাউ করব না। তাই? তাহলে আমাকেও ভাবতে হবে যে আমার জীবনে আমি তোমাকে অ্যালাউ করবো কিনা। কি বললে? যা বলেছি সেটা আশা করি তুমি শুনতে পেয়েছো। আমার জন্য নিজেদের মধ্যে তোমরা অশান্তি করো না নতুন ঠাকুরপো। তুমি চাইলে আমাদের বাড়িতে আসতেই পারো। আমাদের বাড়িতে তো আরো অনেক মানুষ থাকে যারা তোমাকে পছন্দ করে। কিন্তু ডল, আমি তোমাকে কথা দিচ্ছি। না বৌঠান, এই কথাটা তুমি দেবে না। আমি তোমায় বারণ করছি, এই ভয়ঙ্কর কথাটা তুমি দেবে না। আমি তোমার জন্য যদি বিন্দুমাত্র কিছু করে থাকি, যদি তোমার মনে হয় আমি সেটা অন্তর থেকে করেছি, এই ভয়ঙ্কর কথাটা তুমি দিও না বৌঠান। বৌঠান, আমার দরজা চিরদিন তোমার জন্য খোলা থাকবে, চিরদিন। সেই অধিকার কেউ কাটতে পারবে না বৌঠান। তুমি আমার কাছে যখন খুশি, যেমন ভাবে খুশি আসতে পারো। বাহ, এ তো দারুণ লাইসেন্স কমলিনীদি। লাইসেন্স আমার বরাবরই ছিল টল। তোমাকে একটা কথা বলি শোনো, একটা সময় আমার কম বয়স ছিল, আর নতুন ঠাকুরপো তখন তরুণ ছিল। আমার যদি সেই লাইসেন্সকে ব্যবহার করতে হতো, তাহলে আজ তুমি এখানে তোমার বিয়ের প্ল্যানিং করতে আসতে না। এর থেকে বেশি আমি আর কিছু বললাম না। আমি এই মানুষটাকে সম্মান করি, আমাদের সম্পর্কটাকে সম্মান করি, আর তার থেকেও বড় কথা কি জানো, আমি নিজেকে সম্মান করি। তাই আমরা দুজনেই কখনো লাইসেন্সের অপব্যবহার করিনি। আশা করি আমি কি বললাম সেটা তুমি বুঝতে পেরেছো ডল। নতুন ঠাকুরপো, আমি আসছি। বৌঠান, আমি তোমাকে বারণ করেছি। এই নাটকটা দেখবো বলে কি সাত সকালে এখানে আসলাম? ঠিক বলেছ, তুমি না এলে এই নাটকটা হতোই না। তোমাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমাকে জড়িও না প্লিজ। নতুন ঠাকুরপো, প্লিজ তুমি ডলকে বুঝিয়ে দাও আমি কখনো এমন কিছু করব না যা আমার সীমার অতীত। কি আবার বোঝাবে? তোমার আবার সীমা আছে নাকি? তুমি তো সীমাহীন। কেউ কেউ সীমা নিজেই তৈরি করে নেয়, ও তুমি বুঝবে না, আর যেন কোনোদিন তোমাকে বুঝতে না হয়। আজ তাহলে আসি নতুন ঠাকুরপো। আসছি ডল। শোনো ডল, আমার মনে হয় এই বিয়েটা হওয়া মুশকিল আছে। কি বললে তুমি? এ নিয়ে আর দ্বিমত করো না নতুন ঠাকুরপো। একবার যখন মনস্থির করেছো, তখন বিয়েটা করে ফেলো। আর বিয়েটা যখন করবেই ঠিক করেছো, তখন ডলকেই করো। ডল তোমাকে ভালোবাসে। আসছি। চিরসখা হে